এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আমি আজকে অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রিয় ভাই। আজকে আমি দেখিয়ে দিব ক্যাপকাট দিয়ে কিভাবে আপনার প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করবেন। আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম ইনসার্ট অ্যাপ দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। তো আজকে আমি দেখিয়ে দিব ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন, সেই কাজটি আজকে দেখিয়ে দিব। যদি না জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরিভাবে কন্টিনিউ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চলুন আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম মাই মোবাইল স্ক্রিন। এখান থেকে আপনারা যদি ভিডিও এডিটিং করতে চান ক্যাপকাট দিয়ে, তাহলে আমাদেরকে একটা ক্যাপকাটের অ্যাপস এর প্রয়োজন হবে। তো আমরা প্লে স্টোর থেকে ক্যাপকাট ডাউনলোড দিয়ে দেব। তো আমার ক্যাপকাটটা ডাউনলোড করা আছে আগে থেকে, তো আমি সরাসরি ক্যাপকাটে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার ক্যাপকাটের মধ্যে প্রবেশ করেছি অলরেডি। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন হচ্ছে নিউ প্রজেক্ট। এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা ভিডিওটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটা ভিডিও চুজ করে নিচ্ছি। তো ভিডিও ভিডিওর উপর ক্লিক করে আপনারা দেখতে পারবেন হচ্ছে অ্যাড। এখানে আপনার অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা সেই ভিডিওটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই ভিডিওটা এখানে চলে আসছে। আমি এই ভিডিওটা হচ্ছে আমি প্রফেশনাল ভাবে আমি ক্যাপকাট দিয়ে এডিট করে আপনাদের মাঝে দেখিয়ে দেব। তো আমরা কি করব, এই ভিডিওটা প্রথমে হচ্ছে আমরা এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করে নেব। সেটা করার জন্য আপনারা দেখতে পারবেন নিচের হচ্ছে ফোল্ডার বার আছে, আপনারা নিচের দিকে বাম দিকে টানবেন। টানার পর দেখতে পারবেন হচ্ছে এক্সপেক্ট রেশিও, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা বহু ধরনের হচ্ছে রেশিও পাবেন। তো আমি এই ভিডিওটা হচ্ছে মূলত হচ্ছে ইউটিউবে দেওয়ার জন্য আমি এডিট করব। ইউটিউবে দেওয়ার জন্য আমরা যে রেশিওটা সিলেক্ট করব সেটা হচ্ছে 16:9। আপনারা যদি অন্য অন্য প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করে থাকেন তাহলে আমি বলে দিব। আপনারা যদি টিকটকের জন্য এডিটিং করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন 9:60 অনুপাত আছে। এরপরে আপনারা দেখবেন হচ্ছে ফেসবুকের জন্য যদি করে থাকেন দেখবেন হচ্ছে 1:1। এই অপশনগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি ইউটিউবের জন্য করব, যার জন্য হচ্ছে আমি 16:9 এখানে আমি ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই ভিডিওটা ইউটিউবের জন্য অলরেডি রেশিও সিলেক্ট হয়ে গেছে। বন্ধুরা আমি আমার ভিডিওটা একটু বামের দিকে স্ক্রল করে এখানে নির্দিষ্টভাবে স্থানে পয়েন্ট করে দিলাম। তো আমি বামে পয়েন্ট করে দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি ডান পাশে যে জায়গাটা রাখলাম এই জায়গায় আমি আরেকটা ভিডিও এখানে সেট করব, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। আস্তে আস্তে সবই আপনারা দেখতে পারবেন। তো আমি রেশিওটা সিলেক্ট করার পর এখন তো আমি ভিডিওটা একটু প্রসেস করে আরো সুন্দর করে নেব। তো আমি ভিডিওটা প্রসেস করার জন্য আমরা ইনশাল্লাহ সেই ভিডিও বারে আমরা ক্লিক করে দেব। ভিডিও বারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে বামের দিকে চলে যাবেন। বামের দিকে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা খুঁজে বার করে হচ্ছে অ্যাডজাস্টে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা চলে যাবেন ব্রাইটনেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটু এই স্ক্রল বারটা একটু এদিক সেদিক টেনে টেনে দিব। আপনারা যদি এদিক সেদিক টেনে টুনে দেন তাহলে আপনাদের ভিডিও কালার একটু পরিবর্তন হয়ে যাবে। তো আমি ভিডিও কালার পরিবর্তন করতে চাচ্ছি না, তো আমি এভাবে রাখবো। এরপর আমি আমার ভিডিওর যে সাউন্ড আছে সেই সাউন্ডগুলো একটু সুন্দর করে প্রফেশনাল ভাবে তৈরি করে নেব। তো সাউন্ড ক্লিয়ার করার জন্য আমরা চলে যাব একটু স্ক্রল ডাউন করে বামে চলে গিয়ে আমরা দেখতে পারবো এই ভিডিওতে যে নয়েজ আছে। এই ভিডিওতে যখন আমি ভয়েস দিছি এই ভিডিওতে বাইরের সাউন্ড আছে, যার জন্য আমি বাইরের সাউন্ডগুলা দূর করার জন্য আমি এই ভিডিও থেকে বাইরের সাউন্ড রিমুভ করার জন্য আমরা দেখতে পারবো রেডিওস নয়েজ, এই অপশনটাকে আমরা প্রবেশ করে নেব। প্রবেশ করে এখান থেকে দেখতে পারবেন হচ্ছে ডান পাশে হচ্ছে স্ক্রল বার। তো আপনারা এই স্ক্রল বারে ক্লিক করে দিবেন। এরপর আমরা এই ভিডিওতে যে সাউন্ড আছে সাউন্ডগুলো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। বন্ধুরা এখানে আপনারা দেখতে পারবেন ডানে বামে দিয়ে আপনার সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। তো আমি আগেরটাই রাখবো। তো আমি আমার এই ভিডিওতে কোনো সাউন্ড পরিবর্তন করব না, যে সাউন্ডটা আছে সেটাই আমার জন্য পারফেক্ট। তো আমি দেখিয়ে দিলাম আপনারা কিভাবে সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আমি ইউটিউবের জন্য যে ভিডিওটা আমি প্রসেসিং করব সেই ভিডিওটার জন্য আমি আরো একটি ভিডিও নিব, তো সেভাবেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বেশি আরো একটি ভিডিও নেওয়ার জন্য আপনারা দেখতে পারবেন যে একটু স্ক্রল ডাউন করবেন। আমি আরো একটি ভিডিও অ্যাড করার জন্য আমরা এই ভিডিওটাকে স্ক্রল ডাউন করে আপনারা দেখতে পারবেন হচ্ছে প্লাস আইকন। তো প্লাস আইকন আপনারা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন হচ্ছে আমার গ্যালারি থেকে এখানে আমি একটা যে ভিডিওটা আমরা নিব সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে দিয়ে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দেব। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার সাথে আরেকটি ভিডিও যোগ হয়ে গেছে অলরেডি। আমি এখন যে নতুন ভিডিওটা নিয়েছি তো সেই আগের ভিডিওর মতো করে সুন্দর করে সবকিছু ঠিকঠাক করে এই ভিডিওটার সাথে আমি ম্যাচ করে দিব। দেখতে থাকুন।
তো আমার ভিডিওটা সেখানে চলে আসছে। তো আমি এখন ভিডিওটা একটু এদিক সেদিক করে একটু ম্যাচ করে নেব। দেখতে থাকুন বন্ধুরা, আমি ভিডিওটা কিভাবে ম্যাচিং করে নিচ্ছি। ব্যাস, আমি এই জায়গাতে আমার এই ভিডিওটা রাখবো। তো এই ভিডিওটা আমি কতদূর পর্যন্ত রাখবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার তো আপাতত এই পর্যন্ত আমি কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন বন্ধুরা, সাউন্ড রিমুভ করার জন্য আপনারা হচ্ছে এই ভিডিওর লেয়ারের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনারা খুঁজে বার করবেন হচ্ছে ভলিউম অপশন। তো ভলিউম অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এই অপশনটুকু আমি একদম 0 করে দেব। ব্যাস, আমার এই ভিডিওটা এই পর্যন্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখবো না, আমি ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বন্ধুরা আপনারা চলে যাবেন হচ্ছে নিচের অপশন বারে যাওয়ার পরে আপনার বামে স্ক্রল ডাউন করে আপনারা খুঁজে বার করবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা কোনো ইমেজ এবং ছবি রাখতে চান সেটাও রাখতে পারবেন, সেট করে নিতে পারবেন। আর একটা অপশন দেখতে পারবেন যে ব্লুয়ার। তো ব্লুয়ারে ক্লিক করে আপনারা ভিডিওর ব্লুয়ার অপশনটা করে নিতে পারেন। তো আমি মূলত হচ্ছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ব্লুয়ার, তো ব্লুয়ারে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন হচ্ছে ভিডিওটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটার একটু প্রসেসিংটা আমি আপনাদের দেখিয়ে দিব। দেখতে পারছেন বন্ধুরা, আমার ভিডিওটা এডিটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মতো করে আপনারাও ক্যাপকাট প্রফেশনাল ভাবে আপনারাও আমার মতো করে ক্যাপকাট প্রফেশনাল ভাবে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো আপনার ভিডিও এডিটিং শেষ পর্যন্ত শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন। গ্যালারিতে সেভ করার জন্য বন্ধুরা দেখতে পারবেন হচ্ছে সবার উপরে ডান পাশে এক্সপোর্ট নামে একটা অপশন, সেখানে আপনারা ক্লিক করে নেবেন।